এটি জাপান, যা চীনের চেয়ে ২৫ গুণ ছোট এবং এটি অর্থনীতির দিক থেকে চীনের খুব কাছেই অবস্থান করছে। কিন্তু এই সফল দেশটির ভৌগোলিক অবস্থান মোটেও ভালো নয়। আকারের দিক থেকে জাপান জার্মানির চেয়ে বড়, কিন্তু এর ৭৫ ভাগ ভূমি বসবাসের অনুপযুক্ত, ৮০ ভাগ পাহাড়ি অঞ্চল, কৃষির জন্য মাত্র ১৩ ভাগ জমি রয়েছে। উপরন্তু জাপান ৪টি টেকটনিক প্লেটের উপর অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিয়ে গেছে, এবং জাপানের ১০০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। জাপানে বছরে প্রায় ১৫০০ ভূমিকম্প হয়, যা দিনে ২ থেকে ৩টি। জাপানে গত এক দশকে প্রায় প্রতি বছরই বড় ধরনের ভূমিকম্প হয়েছে। এখানে প্রায়ই টাইফুন আঘাত হানে এবং নিয়মিত ভারী বৃষ্টিপাত হয়। জাপানের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদের অভাব রয়েছে, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি এবং খনিজ। আর এই কারণে জাপানকে প্রচুর কাঁচামাল আমদানির উপর নির্ভর করতে হয়, যার ফলে প্রায় জাপানকে আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা এবং ভূরাজনৈতিক সমস্যাগুলির সম্মুখীন হতে হয়। জনসংখ্যার দিক থেকে এখানে প্রায় ১২৩.৮ মিলিয়ন মানুষ বাস করে, তবে এর জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। জনসংখ্যা কমে যাওয়ার এই প্রবণতা ২০০৯ সাল থেকে চলমান রয়েছে। ওই সময় জনসংখ্যা ছিল প্রায় ১২৮ মিলিয়ন। জাপানের একজন মহিলার গর্ভধারণের ক্ষমতা ১.৪, যেখানে ২.১-এর নিচে নামলেই জনসংখ্যা হ্রাস পাওয়া শুরু করে। জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ, প্রায় ২৮.৭%ই ৬৫ বছরের বেশি বয়সী, যা জাপানকে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বয়স্ক নাগরিকদের দেশ হিসেবে পরিচিত করেছে। এত বিপুল পরিমাণ বয়স্ক জনসংখ্যা এবং নিম্ন জন্মহার কর্মজীবী জনসংখ্যাকে দিন দিন আরও কমিয়ে দিচ্ছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর একটি বড় সংকট তৈরি করছে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও জাপান একটি ধনী ও শিল্পোন্নত দেশ এবং উন্নত প্রযুক্তিতে বিশ্বের সবার উপরে অবস্থান করছে। বিশ্বব্যাপী চতুর্থ বৃহৎ অর্থনীতি এবং ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণে থাকার ক্ষেত্রে চতুর্থ স্থানে থাকা জাপান একই সাথে উচ্চ জীবনযাত্রার মানও নিশ্চিত করে।